হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য মাই নিউ ব্লগ। তো আজকে আমাদের বাড়ি সকাল সকালই হয়ে গেছে একটা বড় প্রবলেম। তো প্রবলেমটা হচ্ছে এইটাই যে মা সকালবেলা যখন ঘুম দিয়ে উঠে চা করতে এসছে, এই গ্যাসটা আর জ্বলছে না। অনেক দিন আগে দিয়েই খারাপ হয়েছিল, কিন্তু এদিকের গ্যাসটা আবার জ্বলছে, তার জন্য ভাত বসিয়ে দিয়েছে। তাহলে এবার তুমি এই একটা গ্যাস দিয়ে কী করে রান্না করবে মা? এখন তো কষ্ট করে রান্না করতে হবে, কিন্তু বিকেলে তো বাবা আসুক, তারপরে বিকেলে দিয়ে সারা হয়ে যাবে, তারপর রান্না হবে বিকেলে। আজকে কি রান্না বান্না হবে? ভেন্ডি ভাজা, আর পটলের ঝাল, আর কাঁচকলা দিয়ে মাছের মাথা। তো মা এদিকে রান্না বান্না করুক, কিন্তু আমার ঘরে অনেক কাজ পড়ে আছে, সেগুলো আগে ঠিকঠাক করি, তারপরে মাকে সাহায্য করে দেবো রান্না করার জন্য। তো দেখো আমার ঘরের অবস্থা এই যে খুবই খারাপ হয়ে আছে, কারণ এখন এত পরিমাণে গরম পড়ছে যে ঘর গুছাবো, আর আমাদের তো টিনের ঘর, তার জন্যই আরো বেশি গরম পড়ে, তাই আর ঘর সেরকম একটা গোছানো হয় না। তো এখন বিছানাটা তুলবো, আর যে কটা জামা কাপড় এলোমেলো হয়ে আছে সেগুলোই গুছিয়ে রাখবো। এদিকে আবার দেখো এই যে ছোলার প্যাকেটটা ফেটে গেছে, এখন গেছে, তাই মা বললো এটা আর বিক্রি করতে হবে না, আমরা তো সকালে ছোলা ভিজিয়ে খাই, তার জন্য বললো একদিন রোদে দিয়ে রাখ, তারপর দিয়ে ভিজিয়ে খাবি। তো এটাই রোদে দিয়ে আসি এখন গিয়ে। সকালবেলা মা আজকে সুজি বানিয়েছিল, তো এই যে সুজি, এখন প্রায় 10টা সাড়ে 10টা মতো বাজছে, এটাই আমি এখন খাবো। সুজির মধ্যে যে ওপরে এই যে স্তরটা জমে যায়, এটা আমার খেতে খুবই ভালো লাগে। তো এখন মোটামুটি 12টা সাড়ে 12টা বাজছে, আর মায়ের এদিকে দেখো সব রান্না বান্না হয়ে গেছে, আর আমি এই জলের বোতলটায় এখন ওআরএস। দুপুরে কাজবাজ সব কমপ্লিট, এখন আমি স্নান করে পুজো দেবো। পুজো দেওয়ার পরেই দেখো বাবা চলে এসেছিল, তাই আবার মা সঙ্গে সঙ্গে মালগুলো নামিয়ে দিল, সঙ্গে আমিও কিছু সাহায্য করে দিলাম। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম।